সাহাবায়ে কেরামের যুগে দেখেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে। আজ রমজান মাস, কোনো পেরেশানি নাই, রোদের কোনো তাপ নাই, হ্যাঁ, ঠান্ডার কোনো তাপ নাই, কাজের কোনো চাপ নাই। ছোট ছোট নাবালক বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চা রোজা রাখে, আর বড় বড় মানুষগুলা এই বেকল গোলা আছে আর হোটেলে বসে বসে চা খায়। চা খায়, এদের জন্য দোয়া কিভাবে করবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচেয়ে বড় একটা যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। মাত্র 313 জন সাহাবী যুদ্ধ করছে। 17 রমজানের যুদ্ধ সংগঠিত হয়েছে। রোজা রেখে যুদ্ধের মধ্যে যুদ্ধ করছে, রোজা ছাড়ে নাই। আর তোর কপাল এত পড়ছে, তুই এত আরাম আয়েশের ভিতরে থাইকা তুই রোজা করতে পারছ না। সাহাবায়ে কেরাম 17 রমজানের বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। খাবার নাই, পানির ব্যবস্থা নাই, জীবনের ভয়, কখন কোটি কাফেররা বাইরে ফেলে। এরপরেও আল্লাহর হুকুম রোজা ছাড়ে নাই, এরপরেও আল্লাহর হুকুম রোজা ছাড়ে নাই। আর তুমি এত আরাম আয়েশে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাকে বানাইলো, আল্লাহ তোমাকে পড়াইলো, আল্লাহ তোমাকে খাওয়াইলো, আল্লাহ তোমাকে সব কিছু দিল। শুধু তাই নয়, আল্লাহ বলে এত সুযোগ সুবিধা দিলাম, তবুও বান্দা তুমি আমার ইবাদত করলে না। সাহাবায়ে কেরামের যুগে ইতিহাস, রোজা যখন শুরুতে রমজানের রোজা যখন নাজিল হয়, তখন রোজার খুব দীর্ঘ রোজা করতে হইতো। যেমন এই যে এখানে কোরআনে আয়াত, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা পরিষ্কার করছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। এই আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম রোজা রাখছে। কেমন রোজা? ওনারা চাপ উঠছে, উনি রোজা রেখে নিছে, হ্যাঁ, চাপ উঠছে, রোজা রেখে নিছে। ওই যে সন্ধ্যার টাইমে যে রোজা রাখলেন, সারা রাত গেল, আবার সারা দিন গেল, যখন আবার সন্ধ্যা হইল ওই সময় ইফতার করতেন। তাহলে কয় ঘন্টা? 24 ঘন্টা রোজা রাখতেন। শুধু তাই নাই, ওই সময় বিধান ছিল ইফতার করার পর যদি কেউ ঘুমায় যায়, ঘুম থেকে ওইটা আর খানা পিনা করতে পারবো না। মনে করেন ইফতার করছেন, সারাদিন ক্লান্ত ছিলেন, হঠাৎ ঘুমায় গেছেন, এরপরে যে উঠলেন, এরপরে খাওয়া দাওয়া সব বন্ধ। সন্ধ্যার টাইমের পর থেকে যদি কেউ ঘুমায় যায়, তাহলে সে আর খানা খাইতে পারবো না। পরের দিন আবার সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত রোজা পুরা করতে। আল্লাহর নবী সাহাবী হযরত কায়েস ইবনে সুরাকা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কৃষক মানুষ ছিলেন। ওই সন্ধ্যার টাইমে খায় রোজা রাখছে, সারা দিন ক্ষেত খামারে কাজ করছে। কাজ করার পর আবার সন্ধ্যার টাইম, ইফতারের টাইমে বিবি সাহেবের কাছে আসছে। আয়েশা বলছে, বিবি সাহেব আমার কিছু খাবার দাও, ইফতার করবো, খাবার দাও। বিবি সাহেব বলছেন, আমার স্বামী, আমার ঘরে তো কোনো খাবার নাই, খাবার নাই। অথচ রাতে রোজা রাখছে, সারা দিন কৃষি কাজ করছে, মাঠে কাজ করছে, কত প্রখর রোদের ভিতরে কাজ করছে। আয়েশা যখন বললেন, বিবি সাহেব কিছু খাবার দাও, ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করবো, কিছু খাবার দাও। বিবি সাহেব বললেন, স্বামী, আমার ঘরে তো কোনো খাবার নাই, আপনি একটু বসে, হয়তো আমি মহল্লায় ঢুকি, কোনো বাড়ির থেকে কোনো খাবার জোগাড় করে আনতে পারি কিনা। বিবি সাহেব খাবারের খুঁজে অন্য অন্য বাড়িতে যাচ্ছেন। এক পর্যায়ে খাবার কিছু নিয়ে আসলেন। আয়েশা দেখলেন স্বামী ঘুমায় গেছে, সারাদিন তো খুব পরিশ্রম করছে, ঘুমায় গেছে। আয়েশা, বিবি সাহেব আফসোস করতেছে। আয়েশা জাগাইলেন যে, স্বামী, আপনার জন্য আফসোস, আপনি ঘুমায় গেলেন, এই যে খাবার, কিন্তু আল্লাহর হুকুম নাই, আপনি খাইতে পারবেন না। ওই অবস্থায় আগের দিন রাতে রোজা রাখলেন, সারা দিন গেল, আবার ওই অবস্থায় মালিকের হুকুম, রোজা রেখে নিলেন। পরের দিন দুপুর বেলা আর জীবন আর চলে না, কারণ 24 ঘন্টা আরো ঘন্টা জীবন আর চলতেছে না। উনি বেহুশ হয়ে গেছে, উনি বেহুশ হয়ে গেছে। এই সংবাদ ছড়ায় পড়লো, নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূল, ইয়া হাবিব আল্লাহ, আমার ভাই, আপনার শাগরেদ, আপনার একজন উম্মত, আপনার একজন সাথী, এই তার বৃত্তান্ত, এত কঠোর পরিশ্রমের কারণে আর জীবন চলে না, সে বেহুশ হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে। এবং আরেক সাহাবীর এক ঘটনা, রাতে ভুলবশত সে তার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে।
এই যে যে একটা কঠিন বিষয়, এটা মালিক আমাদের জন্য দয়া করা এই আয়াত নাজিল করা আমাদের জন্য সহজ করে দিচ্ছে। কি সহজ করছে? যে আল্লাহ তাআলা বলতেছে যে না, রাতে রোজা রাখতে হবে না। কখন তুমি রোজা রাখবে? কুলু ওয়াশরাবু হাত্তা তাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কদ্দুর খাবা, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা তাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তিল আসওয়াদি, অর্থাৎ রাতের একটা প্রভাব কালো রেখাটা কাটে যাব, সাদা রেখাটা উদয় হবো, এ পর্যন্ত তোমরা খাইতে থাকবা। আগে তো ঘুরেছিল না, ঘুরেছিল। এই জন্য মালিক বলতেছে, কি বলতেছে? যে তোমরা কতক্ষণ খাবা? তাবায়্যানা লাকুম, তোমাদের জন্য আমি পরিষ্কার করে দিলাম, খায়তুল আবয়াজু, সাদা রেখা, অর্থাৎ যখন সুবহ সাদিক উদয় হবো, মিন আসওয়াদ খায়তুল আসওয়াদি, এবং কালা রেখাটা দূরে যাইব, অর্থাৎ রাত যাইব গা, আর কি হবো? সকাল হবো, মিনাল ফাজরি, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। মালিক সহজ করে নাই? এই জন্য তো মালিক বলছে ইরিদুল্লাহু বিকুমুল ইসরা, বান্দা আমি তোমার জন্য সহজ করছি, ওয়ালা ইরিদুল্লাহু বিকুমুল উসরা, আমি আল্লাহ তোমার জন্য কঠিন করি নাই। যদি ওরকম কঠিন করতো, এই নাফরমানগুলো তো রোজা রাখতোই না, আমাদের দ্বারাও রোজা রাখা সম্ভব ছিল না। 24 ঘন্টা রোজা রাখা সম্ভব ছিল? হ্যাঁ, কত দয়া করছেন। হ্যাঁ, এরপরও যদি আমরা রোজা না রাখি, আমাদের আখিরাত যদি না গোছাই, তাহলে এটা আল্লাহ তাআলা আর কিভাবে বলবে? কোরআনে আয়াত আছে, আমি কোন ভাষায় বললে তুমি কি করবা? আমার ইবাদত করবা। কোন কাইফিয়াতে বললে তুমি আমার কথা মানবা? হ্যাঁ, আমি তোমার কত অপরাধ করো, যত অপরাধী করো, আমি তোমাকে ক্ষমা করে দিই। এই যে রমজান মাস, প্রত্যেকটা রাতে আকাশে একজন ফেরেশতা, আমরা শুনি না, কারণ আমার ওই পাওয়ার নাই, ওই লেন্স, ওই ক্ষমতা আমার ভিতরে আমি হারাই বলছি। একজন ঘোষক ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়র, হে ভালো মানুষ, তুমি আল্লাহর ইবাদত করতেছো, আরো বেশি বেশি ইবাদত করো, তুমি তোমার আখিরাত কামাই করে নাও। ইয়া বাগিয়া শার, হে খারাপ লোক, হে নাফরমান, আল্লাহর অবাধ্য আচরণকারী, এই অন্তত রমজান মাসটার গুনাহ করিস না, আর জিনা করিস না, আর নর্তকী নাচ দেখিস না, আর খারাপ দিকে যাস না, জাহান্নাম আর খারাপ জাহান্নাম আর কামাই করিস না, আকসির এখন খান, এখন আর কি করিস না, টিভি দেখিস না, চায়ের হোটেলে বসে বসে আর চা খাইস না। প্রত্যেকটা রাতে ফেরেশতা ঘোষণা করে, আর ভালো মানুষের জন্য বলে, বাবা তুমি আগায় যাও, আগায় যাও, তোমার জান্নাত সুসজ্জিত করা হচ্ছে, তুমি জান্নাতের বড় উচ্চ শিখরে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। আর নাফরমানের ব্যাপারে বলে, তুই থাম, আর গুনাহ করিস না, কারণ এই রোজাটা তোদের মাফ করার জন্য মালিক দিচ্ছে, মালিক নিজ হাতে বদলা দিবে। রাসূল বলে, কোন ব্যক্তি রমজান রমজানে রোজা রাখলো, এরপর কোন ইবাদত করলো, মালিক দয়া করে মায়া করে 10 গুণ থেকে 70 গুণ বাড়ায় দেয়। হাদিসে আছে, ফেরেশতা আগে লেখে না, মালিকের ওয়াটার অপেক্ষায় থাকে। মালিক বলে তুমি 70 লেখো, 70 লেখে। ইখলাস ভালো, খাবার দাবার ভালো, তার ঈমানের শক্তি পাওয়ার ভালো, মালিক বলে 70 লেখো না, তাদের 700 লিখে দাও। আরো ইখলাস ভালো, মালিক বলে না 700 না, তুমি তাদের 7000 দিয়ে দাও। সুবহানাল্লাহ, আসতে বলেন। একবার সুবহানাল্লাহ বললে, আমি ওইদিন হিসাব করে দেখলাম, কোন ব্যক্তি যদি রমজানে একবার সুবহানাল্লাহ বলে ওযুর সাথে, আল্লাহ তারে 56,000 সওয়াব দিয়ে দেয়। ফেরেশতা বলে, মালিক বলে যে না, তার ইখলাস আরো ভালো, তারে 7000 কেন, 70,000 সওয়াব দিয়ে দাও। তারে 7, এরপর আরো ভালো, মালিক বলে তারে 7 লক্ষ সওয়াব দিয়ে দাও। ইখলাস ভালো, ইয়াকিন ভালো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপর সে আরো চলে, তুমি তারে 7 কোটি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে শেষ যে ইসলাম খলুসিয়ত আরো ভালো, ওখানে ফেরেশতা বলে, আল্লাহ বলে, ফেরেশতা তুই আর লিখিস না, এর বদলা তুই দিবি না, আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করবেন তো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে
আল্লাহ তাআলার হুকুম মানা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী চলা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।